কামারহাটি পৌরসভা ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপাংশু ঘোষাল কামারহাটি পৌরসভায় তিনি পদত্যাগ চিঠি দেন। তিনি কাউন্সিলর হিসেবে থাকতে চাইছেন না, কিন্তু সামাজিকভাবে তিনি ৮ নম্বর ওয়ার্ডে কাজ করবেন, কিন্তু তিনি অন্য কোনো দলে যাচ্ছেন না। তিনি তার পারিবারিক কারণেই রাজনীতি যুক্ত হয়েছিলেন। বর্তমানে যে সরকার আসবে তাকে অভিনন্দন জানিয়ে তার জায়গা ছেড়ে দিয়েছেন। এই নিয়ে কামারহাটি পৌরসভার গোপাল সাহার সাথে আমরা যোগাযোগ করি সংবাদ মাধ্যম, কিন্তু তিনি এই বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাননি। অপরদিকে বিজেপি নেতা সুদীপ্ত রায় তিনি বললেন তিনি সম্পূর্ণ নাটক করছেন। দল ছাড়তে গেলে তার সম্পূর্ণ নিয়ম নীতি মেনেই ছাড়তে হয়। এই নিয়ে বিশেষ আলোচনা না করাই ভালো। তার শুভবুদ্ধি সম্পন্ন হোক বললেন বিজেপি নেতা সুদীপ্ত রায়। একইভাবে সিপিআইএম নেতা মানস মুখার্জি ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদত্যাগ নিয়ে একই কথা বললেন। নিয়ম অনুযায়ী ছাড়তে হয়। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে চাইছেন না, কিন্তু কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ। রাজনৈতিক চর্চা এখন দেখার বিষয়, জল কোন দিকে যায়। দেখো, কোনোই সেভাবে কোনো কারণ নেই। যেহেতু আমি তো পলিটিক্যাল পার্সন নই, সেই সেন্সে আমি হঠাৎ করেই এই দায়িত্বটা নিয়েছিলাম। এখন একটা টার্ম আমি সাকসেসফুলি করেও এসেছি, আর হয়তো কয়েক মাস বাকি আছে, কিছুদিন বাকি আছে। এবার ধরো আমাদের এই পরাজয়ের পরে আমার মনে হয়েছে নৈতিকতার কারণ থেকে যে আমি আমার দিক থেকে আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দিই যে যদি বর্তমান পৌর প্রধান ওনার কাছেই আমি পাঠিয়েছি, কারণ ওনাকে আমি খুব রিগার্ড করি, কারণ আমাকে নিয়ে আসার পেছনে ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে তোমরা যদি মনে করো তোমাদের কাছে কোনো অল্টারনেট আছে, তাহলে আমি আমার রেজিগনেশন দিয়ে রাখলাম, বা ধরো নতুন যারা ক্ষমতায় এসেছে, নতুন সরকার গড়তে চলেছে, তাদের যদি পৌর প্রশাসন নিয়ে নতুন কোনো চিন্তাভাবনা থাকে, তো তাদের জন্য আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার রাখলাম যে আপনাদের যদি মনে হয় কিছু চেঞ্জ ওভার করার, বা তাদের যদি মনে হয় তাহলেও তারা করতে পারে। আমার দিক থেকে আমি আমার রেজিগনেশন লেটারটা ইন অ্যাডভান্স সকলের কাছে দিয়ে রাখলাম যে আমি ফিল ফ্রি যে আমার রেজিগনেশন লেটার আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন, যাতে আমার দিক থেকে সেটা কোনো অন্তরায় হবে। ভেরি সিম্পল। এখনো তো করেনি। না, আপনি তো দলীয় কর্মী হিসেবে প্রচুর কাজ করেছেন, তার দলেতে কোনো সমস্যা বা বর্তমান যে সরকার এসেছে তাতে কোনো সমস্যা আছে, সেই ভয় বা ভীতিতে একদমই নয়, একদমই নয়। মানে আপনি নিজে স্বেচ্ছায় করেছেন? একদম, কারণ না আমার কোনো অভিযোগ আছে, না আমার কোনো পারপাস আছে, না এটা নিয়ে আমার কোনো ফিউচার প্ল্যান আছে, নাথিং। তাহলে আপনি কোনো অন্য দলে যাওয়ার কোনো ভাবনা চিন্তা কিছু নিয়েছেন? একদমই নয়। মানে আপনি এখনো একনিষ্ঠ তৃণমূল কর্মী হিসেবেই আছেন, কিন্তু আমি দেখুন, আমার কাছে এই পৌর পরিষেবাটা একটা তো অ্যাসাইনমেন্ট। আমাকে মানুষ জিতিয়েছে, মানুষ প্রত্যাশা করে, তাদের পরিষেবাটা তো আমাদের দেওয়া উচিত। তো সেটা আমি খুব আন্তরিকতার সঙ্গেই করি, চেষ্টা করি যতটা সম্ভব, এবং করিও। সেটা আমি করে যাব যতক্ষণ না আমারটা অ্যাকসেপ্ট হচ্ছে বা অন্য অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট আসছে। ধরুন 10-10 তো এই মুহূর্তে কোনো কাউন্সিলর নেই, আমাকে পৌরসভা থেকেই দেখতে বলা হয়েছিল। আর দুটো ওয়ার্ড আমি দেখি, এবং দেখুন অত মানুষ, তাদের তো পরিষেবার ব্যাপার আছে। এটা আমি কন্টিনিউ করব, কিন্তু আমি দিয়ে রাখলাম কেন, যে এই যে চেঞ্জ ওভার হয়েছে, পালা বদল হয়েছে, খানিকটা আমার দিক থেকে আমার ওয়ার্ডে আমরা হেরেছি, সেটা আমার খারাপও লেগেছে, তো খানিকটা দায়িত্ব স্বীকার করে নিয়েও আমি দিয়ে রাখলাম। আর সেকেন্ডলি হচ্ছে যে নতুন যে প্রশাসন এসছে, তাদের যদি মনে হয় যে আগামী দিনে তারা তাদের পদ্ধতিতে পৌর বোর্ড চালাবে বা কিছু করবে, তো তাদের জন্য আমি আমার জায়গাটাকে ক্লিয়ার করে রাখলাম। তাহলে আপনার ওয়ার্ডে যেভাবে আপনার পাশে আপনার লোকাল মানুষ কোনো সমস্যা বলে যেভাবে আসতো, তাহলে আপনি যখন দায়িত্বে নেই, তাহলে কিভাবে মানুষ টাকা কার কাছে যাবে? আমি বলে দিচ্ছি, আমি কিন্তু যতক্ষণ না আমার পরিবর্ত ব্যবস্থা পাঠাচ্ছে পৌরসভা, ততদিন আমি কিন্তু কন্টিনিউ করবো। আই রিপিট, আমি রেসপন্সিবিলিটি ছেড়ে যাব না। আমি আমার স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করেছি যে আমার এই ওপেন রেজিগনেশন রইল, যে কোনো অথরিটি যে কোনো সময় এটাকে যদি প্রয়োজন মনে করে ব্যবহার করতে পারে। আই হ্যাভ মেড মাইসেলফ ভেরি ক্লিয়ার। হ্যাঁ, একদম কোথাও যাচ্ছি না। আমি যেটা পরিষেবা সেটাই দিয়ে যাব, আর যেদিন অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট পৌরসভা থেকে এসে যাবে বা পরের যে প্রশাসনিক যারা আসতে চলেছে দায়িত্বে তারা নেবে, তখন আমি সরে যাব। পদত্যাগপত্র একরকম হয়, পদত্যাগপত্রের সঙ্গে যদি অন্য প্রসঙ্গ জড়ানো থাকে, তাহলে সেই পদত্যাগপত্র সরকারিভাবে গ্রহণ করা যায় কিনা আমি জানি না। একটাই লাইন থাকবে যে আমি কাউন্সিলর পদ থেকে আমি পদত্যাগ করছি।
দাদা, আপনারা তো একটা সময় আপনাদের সরকার ছিল, যখন দল পরিবর্তন হলো, তো আপনাদের কাউন্সিলর কিন্তু সেইভাবে ফট করে সঙ্গে সঙ্গে পদত্যাগ করেন, কিন্তু এই দলটাকে দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে পদত্যাগ করছেন এই পুরোপুরি। আমাদের পার্টি তো এরকম ভাবে চলে না যে মমতার বক্তব্যই পার্টির বক্তব্য। আমাদের পার্টি একটা মতাদর্শের উপর ভিত্তি করে চলে, সেই এবং তার একটা পার্টি কর্মসূচি আছে, তার উপর ভিত্তি করে চলে। কাজে এই পার্টি আর ওই পার্টির সঙ্গে তুলনা করে তো লাভ নেই। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজের পদত্যাগ করেনি, তার দলের কর্মী পদত্যাগ করছেন। মুখ্যমন্ত্রী নির্লজ্জতার সীমা ছাড়িয়েছেন। এখন তার উনি মুখ্যমন্ত্রী নন, এখন উনি এমএলএ হন, সেটার উনি সীমা ছাড়িয়েছেন। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা কলঙ্ক। মানুষ দেখছে, বুদ্ধদেব ভট্টাচার্য 2011 সালে যখন পরাজিত হলেন, 4টে সাড়ে 4টের সময় গিয়ে রাজভবনে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র দিয়ে এসেছিলেন। এটাই তো রীতি। তামিলনাড়ুতে সেখানকার মুখ্যমন্ত্রী, কেরলের মুখ্যমন্ত্রী ভোটের ফলাফল ঘোষণার পরেই তারা পদত্যাগপত্র দিয়ে এসছে। দেবাংশু ঘোষাল তিনি বলছেন যে তিনি রাজনীতি নেমেছেন তার কাকার কারণে, কি তার কাকা অসুস্থ ছিলেন, তাই তৃণমূল কি তার পারস্পরিক রাজনীতি নিয়ে তার নামিত, তাহলে এই যে পৌরসভা যেগুলো যাদের কাউন্সিলর আছে তারা এখন একটা বিভ্রান্ত হবে। কাকা ছিলেন, কাকা কেন, গোটা ঘোষাল পরিবারটাই চিরদিন হচ্ছে কংগ্রেসের সঙ্গে ছিল। সেই কংগ্রেস পার্টি তারা করেছেন। তৃণমূল কংগ্রেস দেবী ঘোষাল করতে বাধ্য হয়েছিলেন তার মান সম্মান রক্ষার জন্য, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যে সেখানে তিনি গেছেন, কিন্তু জেনে বুঝেই গেছেন তৃণমূল পার্টি কেমন। তিনি কিন্তু বলছেন কোনো দলে যাবেন না, আবার তিনি বলছেন আমি কর্মী হিসেবে কাজও করবো। তাহলে কি এটা কি ধরনের ব্যাপার? আমি কর্মী হিসাবে কাজ করব, দলেও যাব না, সেটা কেন উনি বলছেন আমি জানি না। তবে তার নিশ্চয়ই মনে হয়েছে যে তার থাকা উচিত না যে কোনো কারণেই হোক, তাই তিনি পদত্যাগ করেছেন। এটা নিয়ে নতুন করে কিছু বলা উচিত না, কিন্তু উনি তো কাউন্সিলর ছিলেন, যদিও আর 7-8 মাস বাদেই নতুন করে পৌরসভার নির্বাচন হবে। এই 7-8 মাস, কারণ উনি এখন তার নতুন করে কোনো নির্বাচন হবে না। স্বভাবতই তিনি ওখানে এখন কিছু কাজ না করলে, কাউন্সিলর না থাকলে মানুষের যে ডে টু ডে কাজ সেগুলো তো মানুষ পাবে না, দেখভাল করবে। পৌরসভা হয়তো করলো, কিন্তু দেখভাল করার লোক চাই তো, যেটা কাউন্সিলর করেন। তা যাই হোক, সে আমি ব্যক্তি শুভ্রাংশু ঘোষাল সম্পর্কে কিছু বলতে চাই না, কিন্তু তৃণমূল কাউন্সিলর শুভ্রাংশু ঘোষাল তিনি ঠিক করবেন তিনি কি করবেন না করবেন। আজ এক্ষেত্রে অন্য কথা বলাটা শোভনীয় না। আর তার সঙ্গে সঙ্গে সব জায়গাতেই একটা রীতি মেনে চলা উচিত যে সরকার যখন মানুষ সরিয়ে দিয়েছে, তখন সরকারি প্রতিষ্ঠানগুলোরও নতুন করে নির্বাচন করে নতুন পদ্ধতিতে পৌরসভা ইত্যাদি চলা উচিত। কারণ সরকারের সঙ্গে ভালো রিলেশন না থাকলে কোনো পৌরসভা, কোনো কর্পোরেশন বা পঞ্চায়েত এগুলো চলতে পারে। তাহলে আপনার পৌরসভা নির্বাচনে দাবি রাখছেন? না, আমরা দাবি রাখছি না, এরকম এখন আমি বলি। আমি বলার চেষ্টা করছি এইটাই যে পৌরসভার কাউন্সিলর যদি না থাকেন তাহলে পৌরসভার কাজ করবেন কীভাবে, এবং সেই ওয়ার্ডের মানুষ সার্ভিস পাবে কী করে, সেই ওয়ার্ডের মানুষের কিছু দরকার কার কাছে যাবেন তারা। যাই হোক, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি করেছেন। তবে যা চলছে এখন এখানে পশ্চিমবঙ্গে, তৃণমূল যেভাবে করছে, যারা তৃণমূল ছিল তারাই দেখছি বিজেপির ঝান্ডা তুলে দিচ্ছে, তারাই দেখছি তৃণমূলের অফিস তাতে ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, অথচ তৃণমূল বিজেপির নেতারা তারা বলছেন এসব আমরা করতে পারবো না। তারা দেখুন যে এই কাউন্টিংয়ের সময়ও যারা বিজেপি করছিল, এই তৃণমূল করছিল, সেই লোকগুলো বিজেপি হয়ে গেল। আমাদের পার্টিতে এটা হয় না। হঠাৎ করে দেখলাম কাউন্টিংয়ের দিনই সব অটো টোটো সব জায়গাতে বিজেপির ঝান্ডা উড়ে গেল। আমরাও তো 77-এ সরকারে এসেছিলাম, আমরা যখন ওখানে ইউনিয়ন করতে পেরেছি তখনই ইউনিয়ন অফিস আমরা করেছি, বা ইউনিয়নে বিভিন্ন প্রোগ্রামে ঝান্ডা লাগিয়েছি, বিশেষ করে মে দিবসে আমরা ইউনিয়নের থেকে বলেছি, ওরা লাগিয়েছি। এই কালচারটা পশ্চিমবঙ্গে ছিল না, এটা নতুন করে আমদানি করেছে তৃণমূল। সেটা এখন যদি তার ধ্বজা যদি বিজেপি বহন করবে,